তিনবার লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে কি হয় শুনলে অবাক হয়ে যাবেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশ আজিমের সামনে একটা নূরের স্তম্ভ আছে, খুঁটি আছে। যখন কোন ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ অর্থাৎ কালিমা তয়্যিবা পাঠ করে, ওই নূরের খুঁটিটি দুলতে থাকে, এরকম দুলতে থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন বলেন, হে নূরের খুঁটি, তুমি দুলতেছো কেন, হেলতেছো কেন? বলে, আল্লাহ, আপনার ওই বান্দা কালিমা পড়েছে, তাকে ক্ষমা না করা পর্যন্ত কিভাবে আমি থেমে যাই? আল্লাহ বললেন, থেমে যাও। বলে, আল্লাহ, তাকে ক্ষমা করে দেন। এই কথা বললে আল্লাহ বললেন, যাও, আমি তাকে ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। এরপরে খুঁটি, স্তম্ভটি স্থিতিশীল হয়ে যায়। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যখন কালিমা তয়্যিবা পাঠ করে অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন বলে, এই কালিমা দ্রুত আকাশের দিকে ছুটতে থাকে, দ্রুত প্রবল গতিতে ছুটতে থাকে। তখন কালিমাকে বলা হয় থেমে যাও। তখন কালিমা না থেমে আরশে আজিমের দিকে ছুটতে থাকে। তখন আল্লাহ পাক বলে, হে কালিমা, কেন দ্রুত দৌড়াও? বলে, আল্লাহ, ওই বান্দা কালিমা পড়েছে, আপনি তাকে ক্ষমা না করা পর্যন্ত কিভাবে আমি থেমে যাই? আল্লাহ বললেন, যাও, তাকে আমি ক্ষমা করে দিলাম, ক্ষমা করে দেওয়া। সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই কালিমার শিকড় হলো জমিনে, আর তার এই শাখা প্রশাখা হলো আরশে আজিম। সুবহানাল্লাহ। তিনবার কালিমা পাঠ করলে কি হয়? অত্যন্ত পাওয়ারফুল এই কালিমা। একবার একজন আনসারী সাহাবী মৃত্যু সজ্জায়, আল্লাহ পাক বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক বললেন, ও জিবরাইল, আমার বন্ধুরে বলে দাও, ওই আনসারী সাহাবী তার মৃত্যুর সময় ঘনিয়ে এসেছে। হযরত জিবরাইল আসলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার আনসারী সাহাবীর মৃত্যুর সময় ঘনিয়ে এসেছে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন দৌড়িয়ে গেলেন, গিয়ে দেখেন আসলেই আনসারী সাহাবী মৃত্যু সজ্জায় শুয়ে আছেন। বিশ্বনবী তাকে বললেন, কালিমা পাঠ করো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালিমা পাঠ করো। ওই সাহাবী জবান দিয়ে কালিমা পাঠ করতে পারলেন না। শাহাদাত আঙ্গুলিটা আসমানের দিকে ইশারা করে বোঝাচ্ছেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বোঝাচ্ছেন, ও নবীজি, আমি মুখ দিয়ে পড়তে পারি না, কিন্তু আমার অন্তর বিশ্বাস করে, অন্তর দিয়ে পড়তেছি, আমি আল্লাহ ছাড়া, আমার আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই, এবং আপনি শেষ নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তার মানে সে মুখ দিয়ে